মেয়েদের না সব বিষয়ে একটা চাই চাই ভাব, তাও আবার অন্যদের কাছ থেকে। না কারোর ধরুন টাকা চাই, তো কারোর আবার সময় চাই, কারোর গয়নাগাটি চাই, তো কারোর জীবনে এমন একজন মানুষ চাই যে তাকে বুঝবে। আরে যাদের টাকা চাই, গয়নাগাটি চাই, তাদেরকে তবু সন্তুষ্ট করা সম্ভব, তাদেরকে তবু সুখী করা সম্ভব। কিন্তু যারা জীবনে এমন একজন মানুষ খুঁজছে, হু আন্ডারস্ট্যান্ড হার ফিলিংস, হু কেয়ার্স অ্যাবাউট হার, হুজ কনসার্ন অ্যাবাউট হার, হু প্রোটেক্টস হার, সেক্ষেত্রে তো মুশকিল না। মানে এগুলো তো আজকে দিনে দাঁড়িয়ে সোনার পাথর বাটির মতোই, শুধু দুর্মূল্য নয়, এগুলোর দাম টাকা পয়সা দিয়ে দেওয়া সম্ভব নয়। এগুলোর দাম দিতে হয় অজস্র চোখের জল, রাতের পর রাত নির্ঘুম কাটানো, অগণিত নির্ঘুম রাত কাটানো, বুকের ভিতর তৈরি হওয়া একটা গভীর ক্ষত, যা হয়তো সারা জীবনেও ঠিক করা সম্ভব নয়। বিশ্বাস, ভরসা, ভালোবাসা, এই তিনটি শব্দের উপর থেকে সারা জীবনের মতো অনীহা চলে আসা, ফিলিংলেস হয়ে যাওয়া, ঠিক জীবন্ত লাশ হয়ে বাঁচা। না মানে এইসব মানুষরা বেঁচে থাকে কিন্তু আবার বেঁচে নেই, কারণ অনুভূতিহীন যারা বাঁচে তারা কি সত্যিই বেঁচে থাকে? তবে বিষয়টা কি জানেন তো, ভগবানের যখন কারোর উপর নজর পড়ে, ভগবান সবার আগে তার মোহভঙ্গ করে। এবার মোহভঙ্গ হওয়ার পর সে মারা যাবে নাকি 10 গুণ বেশি শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে, ইট টোটালি ডিপেন্ডস অন হার। হ্যাঁ, এবার যারা ঘুরে দাঁড়ায় তারা কিন্তু সাংঘাতিক হয়ে ওঠে। তারা চোখে চোখ রেখে কথা বলে, তারা রিয়েক্ট করা বন্ধ করে দেয়, কারণ তারা জানে সবাই তাদের রিয়াকশন পাওয়ার যোগ্য নয়। না, এটা অহংকার নয়। বিষয়টা এরকম, যদি তাদেরকে কেউ এসে ব্লেম করে বা তাদের সাথে খারাপ ব্যবহার করে, তারা বড় জোরে একটা বাঁকা হাসি দেয়, কারণ তারা এটা বুঝে যায় প্রবলেমটা তাদের নয়, প্রবলেমটা তার যে মনের মধ্যে এতটা বিষ জমা রেখেছে, প্রবলেমটা তার যে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আচ্ছা ধরুন, যদি কোনো ছোট শিশু এসে আপনাকে বলে যে আমি না দেখেছি আমাদের বাড়ির ছাদে হাতি না উড়ে উড়ে চলে, তখন আপনি কি করবেন? মানে তার উপর রাগ করবেন, ঝগড়া করবেন, নাকি তার কথাতে হাসবেন? কারণ সব কথাটা সিরিয়াসলি নেওয়া যায় না, আর এখানেও বিষয়টা এক্স্যাক্টলি সেম।